সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজ আমি নিয়ে চলে এসেছি কাঁচা আমের আমশক্ত। তার জন্য তো আমার অবশ্যই আম লাগছে। তো এই আমটাকে আমি দেখো, আমটাকে কিন্তু আমি বেশ ভালো করে ছুলে নিয়েছি। আমি সবুজ অংশগুলোও কিন্তু ফেলে নিয়েছি, সুন্দর করে আমগুলোকে ছুলে। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমটাকে বেশ এভাবে পাতলা করে কেটে নিয়েছি। যে যেরকমভাবে কাটলে সুবিধা হয়, যেমনভাবে তেমনভাবে কাটবে। আমি সেদ্ধটা করব, মানে সেদ্ধ করার জন্য এরকম পাতলা পাতলা করলেই বোধহয় ভালো, তাই জন্য দেখো আমি কেটে নিয়েছি। তো চলো এটাকে সেদ্ধ করে নিই, সেটা দেখাবো তোমাদের। তো এই যে আমি জল বসিয়ে দিয়েছি, জল দিয়ে আমটাকে বসিয়েছি আর কি। আমি এখানে বেশি জল দেবো না, আর পরিমাণ মতো জলই আমি দেবো, বেশি দেবো না। সেদ্ধ করতে খুব একটা বেশি জল লাগবে না। তো আমি সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে নিচ্ছি এর মধ্যে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। তো ওটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এই যে আমার আমটা যেটা সেদ্ধ করতে দিয়েছিলাম, ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো। এবার আমি জলটাকে একটু ছেঁকে নেব। তো এই দেখো, আমি এখানে কিন্তু জলটাকে পুরোটা ঝরিয়ে নিয়েছি। এই যে ছেঁকে কিন্তু পুরোটা ঝরিয়ে নিয়েছি। এবার আম কটা আছে, এই কটাও একটু ফেলে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমি আমটাকে একটু ছেঁকে এগুলো গলিয়ে ছেঁকে নেব নেটের মধ্যে করে। তো এক হাতে তো আমার সম্ভব হচ্ছে না, আমি এটাকে ছেঁকে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু আমগুলোকে চালনিতে বেশ ভালো করে একটু ছেঁকে নিচ্ছি। আর এই দেখো, দেখতেই পাচ্ছ কতটা হয়ে গেছে। আর যেগুলো পড়ে আছে সেগুলো কিন্তু, এই যে দানা দানা কিছু মানে দুটো একটা পড়ে আছে, এগুলো আমি কিন্তু ফেলে দেবো। আর আমটা কিন্তু ভালো, একদম হিমসাগর আম, আর সেই জন্য কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এই যে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা। এবার বুঝতে পারছো, এটাকে বেশ সুন্দর করে কিন্তু আমি জাল করব। আমি শুধু আমের পালটাকে নিয়েছি, জলটা নিইনি, জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তোমার বেশি টাইম লাগবে না। আর এইভাবে আমের পালটা শুধু যদি নেওয়া হয়, তাহলে কিন্তু আমশক্তটা বেশি দিন মানে ভালোভাবে হয়, অনেকদিন থাকে। আর জল নিলে কিন্তু একটু 19-20 হয় আর কি। তো আমি কিন্তু আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে একদমই করবো না, কারণ তাহলে কিন্তু ফুটবে। এটাকে ফুটে যাতে মুখে না আসে সেই জায়গাটা নিশ্চয়ই দেবো না। তো এখানে আমি 5 মিনিট মতো একদম লো ফ্লেমে কিন্তু এটাকে জাল করে নিলাম। এবার দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স। তো এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। আর এই যে এখানে ভাজা জিরে মশলা আছে। তো এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তো এই গোলমরিচ গুঁড়োটাকে আমি আগে দিয়ে দেবো। এটা আমি আগে দিয়ে দেবো। সর বাবা সর। তুমি একে একে কিন্তু মশলাগুলোকে একটু দিয়ে দেবো। এই মশলাটা দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে, একটা আলাদা সেন্ট কিন্তু আসে এর মধ্যে। এবারে দেখো, আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি বেশ টাইম নিয়ে একটু জাল করব। তো এখনো অবধি যারা একটা লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর আমাকে কমেন্ট করে জানাও যে আজকের এই কাঁচা আমের আমশক্তটা কেমন লাগলো। এটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাও কমেন্ট করে। যারা আজ নতুন ভিজিট করেছো, চাইলে কিন্তু আমার সাথে বন্ধু হয়ে থাকতে পারো। তার জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে।
তো এখানে এই যে আমি কিন্তু 2 কাপ চিনি দিয়ে নিলাম। চিনিটা দেওয়ার পর কিন্তু এখন এটা থেকে জল বেরোবে একটু, তো এটাও কিন্তু আমাকে সুন্দর করে মেরে নিতে হবে, মানে পুরো জলটা যেন একদম শুকিয়ে যায়। ঘনত্বটা কেমন থাকবে সেটা আমি অবশ্যই তোমাদেরকে জানাবো, তো আমার সঙ্গে থাকতে হবে তার জন্য। তো চলো সাথে থাকো আর ভিডিওটা ফুল ওয়াচ করো। তো এই যে 1 চামচ মতো কিন্তু আমি বিট নুন দিয়ে দিলাম। তো প্রায় কিন্তু হয়ে এসছে, বুঝতে পারছো অনেকটাই কিন্তু ঘনত্ব হয়ে গেছে। তো আমি থালার মধ্যে একটুখানি তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই এটা কিন্তু। তো এই দেখো এখানে কিন্তু হয়ে গেছে, আর এই যে বুঝতে পারছো এটা কিন্তু সহজে নড়ছে না, তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু হয়ে গেছে। তো আমি থালার মধ্যে দেব, এই যে থালা নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটু বুলিয়ে নেব পুরো থালাটাতে। তো আমি একটু সর্ষের তেল বুলিয়ে নিয়েছি, এতে করে হবে কি খুব সহজে কিন্তু উঠে যাবে। আর এবার কিন্তু আমি দেখো আমের পালটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো তোমরা তোমাদের ঘনত্ব অনুযায়ী কিন্তু রাখবে, মানে কে কীরকম মোটা করতে চাও সেই অনুযায়ী কিন্তু আমটা দেবে। আমি এটা একটু ঢেলে নিই, এক হাতে ক্যামেরা দিয়ে অসুবিধা হচ্ছে। তো আমি কিন্তু থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এভাবে করে সেট করে নিচ্ছি। এটাকে পাতলা করে করা যেতেই পারতো, কিন্তু আমি এই 2টো থালাতে দিলাম, বেশি দিলাম না, মানে বেশি থালা করলাম না, একটু মোটাই করেছি। তো এই দেখো আমার কিন্তু এখানে আমশক্ত দুটোই সেট করা হয়ে গেছে, 2টো থালাতে 2টো সেট করেছি, বুঝতেই পারছো। তো এটা কিন্তু আমি হাওয়াতে একটুখানি শুকিয়ে নেব, কারণ আকাশের অবস্থা একেবারেই খারাপ, মেঘলা অবস্থা। তো আমি ফ্যানের নিচে দেবো এটাকে, আর কালকে আমি রোদে দেবো, যখন কাল রোদ হবে তখন রোদে দেবো। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো আমি 2 দিন পর কিন্তু 2টো থালা নিয়ে চলে এসেছি। আমি কিন্তু 2 দিন রোদ দিয়েছিলাম, কারণ পরের দিন যেটা ছিল সেটা মেঘলাই ছিল, খুব একটা ভালো রোদ পড়েনি। তারপরের দিন যখন রোদে দিয়েছিলাম সেই দিনটা কিন্তু বেশ ভালোভাবে রোদটা পেয়েছিল। আর তারপর দেখো এই যে পিস পিস করে কিন্তু এটাকে কেটে নেব। তো তোমাদেরকে একটুখানি তার জন্য দেখিয়ে দিচ্ছি। তো এতক্ষণ যারা লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাও যে আজকের এই আমসত্ত্ব রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরা, আমি জানি যে তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো, আর সত্যি বলছি আমার এত দাদারা দিদিভাইরা সে এত সুন্দর সুন্দর যে কমেন্টগুলো করেন, আমি যখন মানে কমেন্টগুলো যখন পড়ি আমার সত্যি চোখ থেকে জল চলে আসে। মানে এত ভালোবাসা, এত মানে কি বলবো, এতটা ভালোবাসা শুধুমাত্র আমি এই ইউটিউব থেকেই পেয়েছি। আর হাজার চেষ্টা করলেও কিন্তু আমি এই ইউটিউব থেকে বেরিয়ে যেতে পারি না, কারণ এই মানুষগুলোর ভালোবাসা কিন্তু আমাকে আবারও নিয়ে আসে। তাই জন্য এই যে দেখো নিয়ে চলে এসেছি, কিন্তু তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তো তোমরা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, এতে করে আমার দেওয়া সমস্ত নতুন নতুন রেসিপিগুলো কিন্তু তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। তো দেখো কেমন লেগেছে, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের পছন্দ হলো কি না। তো এই দেখো আমি কিন্তু আমসত্ত্বটা এতটা মোটা রেখেছি। তো এই আমি আগেই বলেছিলাম যে আমি আমসত্ত্বগুলো একটু মোটা সাইজ করে রেখেছি, কারণ 2-3টে থালা আমি করিনি, তো থালা করেছিলাম সেটা তোমাকে দেখিয়ে দিলাম। তো আমি এগুলোকে কৌটোর মধ্যে রাখবো, তাই জন্য একদম পিস পিস করে নিয়েছি যাতে আমার কৌটোতে রাখতে সুবিধা হয়। আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে প্লিজ এভাবে ট্রাই করে দেখো, কাঁচা আমের আমসত্ত্ব কিন্তু অসাধারণ হয় খেতে বন্ধুরা। তো চলো আজকের মতো কিন্তু এই অবধি, দেখা হবে আবারও নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সঙ্গে বা কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনা নিয়েই কিন্তু আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি নূপুর। তো চলো টাটা, বাই বাই।